সতীনের রাজনীতি আমরা আর দেখতে চাই না, আমরা বন্ধুত্বের রাজনীতি দেখতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের অভিভাবক। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বানাইছেন। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরাও সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা ক্ষমতার চেয়ারে বসাবো, মাথায় যেন থাকে। 16 বছর কেমন কাটলো দেখলেন না? ঘর জমাইছিলাম, কি কিছু বলা যাইতো? কথা বলার আগে নারী নির্যাতনের মামলা দিয়ে জেলে ঢুকাইতো, অপরাধ করতো ওরা, আর নারী নির্যাতনের মিথ্যা মামলা খাইতাম আমরা। কথা কন ঠিক কি না? রাগ করেন, নারীদের কিছু বলা যায় না, কয় উপরে নারী ক্ষমতায়, টের পাও না? কথা কয় না কেন? রাগ করেন, চলেন সামনের দিকে যাই, মন খারাপ করবেন না। নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া করিয়া হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। তো ঘরেই যদি এই অশান্তি করে, ওরা যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, ওই জায়গাতে অশান্তি সৃষ্টি করবে। সতীনের রাজনীতি আমরা আর দেখতে চাই না, আমরা বন্ধুত্বের রাজনীতি দেখতে চাই। যে রাজনীতিতে কোনো কাদা ছোড়াছুরি নাই, যেখানে চর্চা আছে, শিক্ষা আছে। কথা বলেন ঠিক কি না? একে অপরকে বুকে টানবে, হিংসা করবে না। কথা বলেন। সমাজে আমরা পরিবর্তন চাই, নতুন সূর্যের উদয় হবে। বারবার রক্ত দিয়ে এভাবে আর চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, দুর্ধর্ষ, ডাকাত, লুটতারাস, এদেরকে আর ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। ভালো মানুষ দরকার, সৎ মানুষ। কথা কয় না কে? সৎ মানুষ দরকার, যারা এই দেশটাকে মহাব্বত করে, ভালোবাসে, যারা জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আপনারা মনে হয় মন খারাপ করছেন। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। এই শুনো ভাইরা আমার, আমি বললাম ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীর জমিনে মুসলমান রক্ত নিয়া জালেমেরা খেলা করে বাজান, সেই কথাটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এইবার সামনের দিকে যায়, বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে দেখে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিবাবাকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উল্টো আমারে বলে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ না চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়া তাকায়া দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায়া ডেকে বলে, এই বেলালের বিরুদ্ধে তোমরা মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা না যায়। যাও যাও যাও, তোমরা নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় আল্লাহ তাআলার জিকির করতেছে। এইবার হালকা করে হযরত বেলালকে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন আল্লাহু আকবার বলে। কালেমা শোনার সঙ্গে সঙ্গে উমাইয়া ডেকে বলে, বেলাল, তোর জবান দেখে শুনলাম তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ ডেকে বলেন, মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। কথা বলেন ঠিক কি না? আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। বাপ রে বাপ, মিথ্যা না বললে নাকি ওদের পেটের ভাত হজম হয় না। হেলিকপ্টারে পানি দিয়েছিলাম, তাহলে ছাদের শিশু মরলো কেমনে? আজব
গুলি বর্ষণের ভিডিওগুলো ভাইরাল হয়, মানুষ কাঁদে আর বলে কেমনে পারতো এরকম মানুষ হয় মানুষকে মারতে। কথা কম, এখনো সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো ভাইরাল। পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছিল শুধুমাত্র চেয়ার টিকে রাখার জন্য। রাজনীতি নাকি ওরা জনগণের জন্য করে, কিন্তু জনগণের বুকে গুলি চালাইতে ওদের হাত কাঁপতো না। কথা বলে লেখা আমাদের কাছে অভিনয় করে, আপনারা ভোট দিলে আসি, না দিলে নাই। ভোটারকেই হত্যা করে আর একাই রাতের বেলায় সিল মারে। কি নেতা, কি দস্যু ছিল, কত বড় ডাকাত ছিল। কথা কর, ভয় পান নাকি? জনগণের জন্য যদি রাজনীতি হয়, মানুষের কল্যাণ বা মানব সেবার জন্য যদি রাজনীতি হয়, আপনার যদি দেশের মানুষের জন্য রাজনীতি করেন, কেমনে পারেন এই দেশের নিরীহ মানুষের বুকে গুলি চালাইতে? কেমনে পারেন? জবাব দেন, জবাব দেন। দিতে পারবেন জবাব? যে সমস্ত মায়ের বুক খালি করেছেন, একজন মায়ের সন্তানকে তার বুকে ফেরাইতে পারবেন সেই ক্ষমতা আপনাদের আছে? তাহলে কেনই মায়ের বুক খালি করলেন? ডায়লগ দেন, স্বজন হারানোর ব্যথা। স্বজন হারানোর ব্যথা আর সন্তান হারানোর ব্যথা এক না। কথা কন, বাপ মা সবারই মারা যায়, চিরকাল বেঁচে থাকে না, কিন্তু নিজের সন্তানটা যদি মারা যায় তখন বোঝা যায় ব্যথাটা কোন জায়গায়। কে চলবে না দোয়া করবো? তোমরা ভয় পাই না, আমি আছি। কিসের ভয় এখন? লিল্লাহে তাকবীর।